এখন অসুরেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করলেন, কে আগে অমৃত পান করবে। একজন আরেকজনকে বলছে, দেখ তোর থেকে আমি বড়, আমি আগে পান করব, আমি শক্তিশালী, আমি বলবান। যখন তাদের মধ্যে গন্ডগোল শুরু হলো, তখন ভগবান কি করলেন, একজন অপরূপ সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে ওই যখন দেবতা আর অসুররা যখন দেবতারা অসুরদের মাঝখান থেকে চলেছেন, দেবতারা তো দাঁড়িয়ে দেখছেন, অসুরেরা কলহ করছেন, আর মোহিনী রূপকে দর্শন করে সমস্ত দেবতাদের এবং অসুরদের মাথা ঘুরে গেছে। দেবতারা দেখছেন কি অপূর্ব সুন্দরী রমণী, অসুররা দেখছেন অপূর্ব এমন মোহময়ী রমণী তারা কখনো এর আগে কখনো দেখেননি। হ্যাঁ, আর বলি মহারাজ তিনি তো ওই মোহিনীর পিছু পিছু চলেছেন আর বলছে, ও মোহিনী তুমি কি আমার হবে, মোহিনী তুমি আমার হবে। মোহিনী চলেছেন। এখন মোহিনীকে দেখে তারা অমৃত পান করার কথা ভুলেই গেছে, তারা মোহিনীর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, বলছে কি অপরূপ সুন্দরী নারী। তখন তারা মোহিনী বললেন যে তোমরা কলহ করছো কেন, কি নিয়ে কলহ করছো। বলছি অমৃত, হ্যাঁ আমি ওর থেকে বেশি বলবান, আমি ওর থেকে শক্তিশালী, আমি আগে অমৃত পান করবো, তা না ও অমৃত পান করতে চাইছে। তখন মোহিনী বলে, নো এই ব্যাপার, তো তোমরাই ঠিক করে নাও কে পান করবে আগে। বলে না, আপনি যদি ঠিক করে দেন এবং আপনি নিজের হাতে আমাদেরকে অমৃত পান করান, তাহলে কি হবে না আমরা সেটাকে সকলে মেনে নেব। সমস্ত দৈত্যরা বললেন, হ্যাঁ হ্যাঁ আমরা মেনে নেব, হ্যাঁ আপনি নিজের হাতে আমাদের অমৃত পান করান, আপনি যেমন ভাবে পান করাবেন, যেভাবে করাবেন আমরা তাতে রাজি আছি। সবাই রাজি হলেন। এখন অমৃত কলসি মোহিনীর হাতে নিলেন। মোহিনী বললেন, দেখো আমি অমৃত পান করাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, দেখো তোমরা অসুরেরা মানে দৈত্যরা নিয়ে সাগর মন্থন করেছ, দেবতারাও নিয়ে সাগর মন্থন করেছে। এখন আমি তো দেখো যদি তোমাদেরকে অমৃত পান করাই, তাহলে কি বলবে সকলে, আমার খুব দুর্নাম হবে যে আমি এক পক্ষকে সাপোর্ট করছি, অমৃত পান করাচ্ছি। আমি যদি অমৃত পান করাই, দেবতাদেরও পান করাবো, তোমাদেরও পান করাবো, তোমরা রাজি? সকলে বললে হ্যাঁ হ্যাঁ রাজি। তাহলে বললো সময়কে ডেকে নিয়ে এসো। সকলকে ডাকা হলো। একদিকে দেবতারা বসে গেলেন, একদিকে দানবেরা বসে গেলেন অমৃত পান করবার জন্য। মোহিনী কি করলেন, মোহিনী সেই অমৃত কলসি নিয়ে তিনি দেবতাদের পান করাতে শুরু করলেন। বললেন, আমি এদিক থেকে দেবতাদের পান করাতে করাতে তোমাদের দিকে ঘুরে আসবো। সকলে বসে আছেন। এখন দেবতাদের পান করাতে করাতে চলেছেন, দেবতারা অমৃত পান করছেন। আর এদিকে কি হয়েছে জানো, হিরণ্যকশিপুরের ভাগ্নে, হ্যাঁ সেই হিরণ্যকশিপুরের ভাগ্নে রাহু আর কেতু, তারা এই দৃশ্য দেখে মনে মনে ভাবছেন যে মোহিনী যেভাবে অমৃত পান করাচ্ছে দেবতাদের, তাতে করে আমাদের পর্যন্ত অমৃত থাকলে হয় ঘরাতে, হ্যাঁ হয়তো আমাদের পর্যন্ত অমৃত নাও থাকতে পারে। হ্যাঁ, তাই তারা কি করলেন না, দেবতাদের রূপ ধারণ করে ওই রাহু আর কেতু তারা দেবতাদের সারিতে বসে পড়লেন। এখন মোহিনী ভগবান অমৃত পান করাতে করাতে দেবতাদের সাথে সাথে রাহু এবং কেতু মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছেন। আর এই দৃশ্য দেখলেন চন্দ্র আর সূর্য। তারা দেখতে পেলেন যে রাহু আর কেতু দেবতাদের রূপ ধারণ করে তারা দেবতাদের সারিতে বসেছেন, আর ভগবান মোহিনী ভগবান অমৃত ঢেলে দিয়েছেন। অমনি চন্দ্র সূর্য এসে বললেন, হে প্রভু আপনি কি করলেন, আপনি যাদের মুখে অমৃত ঢাললেন ওরা যে দানব, ওরা অসুর, রাহু আর কেতু, ওরা ছদ্মবেশ ধারণ করে দেবতাদের বেশ ধারণ করে ওরা দেবতাদের সারিতে এসে বসে, আর আপনি তাদের মুখে অমৃত দিলেন। অমনি ভগবান সঙ্গে সঙ্গে ময়ূরূপ ধারণ করেছিলেন। ভগবান ময়ূরূপ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করলেন
এবং কি করলেন না চক্র দ্বারা রাহু কেতুর গলা ছেদন করে দিলেন, দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেল। যেহেতু মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছিলেন তাই জন্য মুখটা অমর হয়ে গেল, আর দেহটা মুখ থেকে তো গলা থেকে দেহের মধ্যে অমৃত এসে পৌঁছাতে পারলো না, দেহটা আলাদা হয়ে গেল। তাই তাদের কিন্তু অমৃত পান করে অমর হওয়া হলো না, তাই তাদের মুক্ত অমর হলো বটে। তারা ভীষণ প্রতিজ্ঞা করলেন, হে চন্দ্র, হে সূর্য, তোমাদের কারণে আমাদের অমৃত পান করে অমরত্ব লাভ করা হলো না, তাই যদি কখনো সময় পাই, সুযোগ আসে, তাহলে তোমাদেরকে আমি গিলে খেয়ে ফেলবো। তাই হয় না? যখন সূর্যগ্রহণ হয় তখন কি হয়, সূর্যদেবকে গিয়ে খেয়ে ফেলে, চন্দ্রগ্রহণে চন্দ্রকে গিলে খেয়ে ফেলে, কিন্তু কি হয়, গলা তো কাটা, এখান থেকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যায়। তাই আজকে কি হলো না, যখন ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ওই রাহু মস্তক ছেদন করে দিলে সমস্ত অসুরেরা দেখতে পেলেন কি ময়ূর রূপ ছিল, এর মধ্যে ভগবান শ্রী বিষ্ণুরূপ ধারণ করলেন। তারা কি করলেন, মার মুখী হলেন, এই মার, এই ধর ছেলিয়া, এই ছেলিয়া, একে ধর, এ আমাদেরকে ছলনা করেছে। সকলে যখন মার মুখী হলো, দেবতাদের সঙ্গে ভগবানের বিরাট তুমুল যুদ্ধ বেঁধে গেল, এবং সেই যুদ্ধে ভগবান কি করলেন, সমস্ত অসুরদেরকে নিধন করে দিলেন। নিধন করে ভগবান দেবতাদের অমৃত পান করিয়ে অন্তর্হিত হয়ে গেলেন, এবং দেবতারা দেবলোকে ফিরে গেলেন। শুক্রাচার্য তিনি কি করলেন না, তিনি মৃত সঞ্জীবনী দ্বারা ওই সকল অসুরদের, বলি মহারাজ সমেত সকল অসুরদের আবার প্রাণ ফিরিয়ে দিলেন, তাদেরকে পুনর্জীবিত করলেন। অসুরেরা পুনর্জীবিত হয়ে তারা কি করলেন, তাদের আসরিক প্রবৃত্তি থেকে তারা সরে এলেন। তখন তারা কি করলেন, দান ধ্যান পুণ্যকর্ম শুরু করলেন। সমস্ত ঋষিদের দান করছেন, নানান ধ্যান দান করছেন, সবকিছু, এবং ঋষিরা তাদের দানে অতি প্রসন্ন হলেন। বলি মহারাজ দান ছত্র খুলে বসলেন, সকলকে দান করছেন। ঋষিরা অতি প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, হে বলি মহারাজ, আমরা তোমাকে আশীর্বাদ করি, অর্থাৎ তিলক বিজয়ী হবে, তিলকের অধিপতি হবে তুমি। দেখো মা, আশীর্বাদে অনেক মূল্য, অনেক শক্তি, আশীর্বাদের শক্তি অনেক। কেউ যদি প্রসন্ন হয়ে কাউকে আশীর্বাদ করে তবে অবশ্যই তার সকল অশুভ প্রভাব কেটে গিয়ে শুভ প্রভাব হবে। আর কেউ যদি কাউকে অভিশাপ করে, হয়তো কেউ অন্তরে কারোর প্রতি ব্যথা পেয়েছে, চোখের জল পড়ছে, অভিশাপ দিল, সেই অভিশাপের শক্তি অনেক, এবং তার সর্বনাশ এবং বিনাশ অবশ্যম্ভাবী হবেই হবে। তাহলে অভিশাপ নয়, কারুরকে মনে কষ্ট দুঃখ দিয়ে অভিশাপ নয়, যদি নিতে হয় আশীর্বাদ নিতে হবে। আশীর্বাদই একমাত্র মানুষকে উন্নত করে, যোগী করে, ঋষি করে, তাকে মনুষ্যত্ব থেকে দেবত্ব পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই ঋষিরা আশীর্বাদ করলেন বলিরাজকে, হে দৈত্যরাজ বলি, তুমি তিলকের পতি হবে। এখন বলি মহারাজ তো দান ধ্যান করছেন, যে যা চাইছে তাকে দান দিচ্ছেন। দৈত্যদের মাতা হচ্ছে দিতি, আর দেবতাদের মাতা হলো অদিতি। যেহেতু দেবতাদের চক্রান্তে তাদের তো অমরত্ব লাভ হলোই না, তাদেরকে কি হলো, মৃত্যুকে পতিত হতে হলো। তাই শুক্রাচার্য তাদেরকে পুনর্জীবিত করে বললেন যে যাও, এবার তোমরা গিয়ে দেবলোক আক্রমণ করো। সকল অসুরেরা শুক্রাচার্যের আদেশে দেবলোক আক্রমণ করলেন, এবং দেবরাজ ইন্দ্র থেকে, বরুণ চন্দ্র থেকে সকল দেবতারা
হ্যাঁ, পালিয়ে গেলেন দেবলোক ছেড়ে। কি করলেন? দেবলোক দখল করে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসলেন। অদিতি দেবতাদের মাতা, তিনি খুব দুঃখিত হলেন। কেন দুঃখ পেলেন? না, অসুরেরা মাঝে মাঝে প্রায় দেবলোক আক্রমণ করে আর সকল দেবতারাকে দেবলোক থেকে তাড়িয়ে দেয়, বেঁধে নিয়ে চলে যায়, তাদেরকে অত্যাচার করে, আর দেবতারা দেবলোক ছেড়ে দিক বিদিক পালিয়ে যায়। তাই স্বামী ঋষি কশ্যপের কাছে বললেন, হে স্বামী, আপনি আমাকে আশীর্বাদ করুন। হ্যাঁ, যদি আমার এমন সন্তান লাভ হতো বা দ্বারা সকল অসুরদেরকে বিনাশ করতে সক্ষম। ঋষি কশ্যপ বললেন, নিশ্চয়ই সেটা সম্ভব। হ্যাঁ, তুমি কি করো না, তুমি পয়ব্রত করো, সারা মাস দুগ্ধ সেবা করবে তুমি, পয়ব্রত। তুমি এই ব্রতটা কি হবে না, অন্য কিছু তুমি গ্রহণ করতে পারবে না, তুমি সারা মাস ধরে পয়ব্রত দুগ্ধ সেবা করতে হবে তোমাকে। এবং নিষ্ঠা সহকারে তুমি যদি এই ব্রত পালন করো, তাহলে ভগবান অতি প্রসন্ন হবেন। তাই করলেন অদিতি, তিনি পয়ব্রত অনুষ্ঠান করলেন, ভগবান প্রসন্ন হলেন। বললেন, বলো কি চাই? বললেন, আমাকে আপনার মতো পুত্র দান করুন, যে পুত্র সকল দৈত্যদেরকে বিনাশ করতে সক্ষম। ভগবান বললেন, আমি এক অদ্বিতীয়, আমার মতো পুত্র আমি কোথায় পাবো? আমি জগতে একমাত্র এক, অনাদিরাদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমি এক এবং অদ্বিতীয়, আমার তো দ্বিতীয় নাই। তাহলে আমার মতো পুত্র আমি কোথা থেকে দেব? তাহলে বললেন, তুমিই তাহলে পুত্র রূপে এসো। ভগবান বললেন, তথাস্তু। তাই হলো। তাই আজকে কি হলো, ভাদ্র মাসে শুক্লা তিথিতে দ্বাদশীতে কি হলো না, আজকে অদিতির গর্ভে বামন রূপে আসছেন। কেন না, বলি সমেত সকল অসুরদেরকে বিনাশ করবার জন্য। তো যেমন অদিতির গর্ভে বামন রূপে ভগবান আসছেন, জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট বামন, কি অপরূপ সৌন্দর্য তার, কি রূপ মাধুর্য। তাহলে বামন রূপ ভগবান তিনি এলেন, এবং বামন রূপ ভগবানকে দেখে সকল দেবতারা পুষ্প বৃষ্টি করলেন এবং তারা অতি প্রসন্ন হলেন। বলো, বামন রূপ ভগবান কি জয়। আজ বামন রূপ ভগবান দেখতে দেখতে একটু বড় হলেন। এখন তার উপনয়ন সংস্কার আদি হবে। উপনয়ন হওয়ার পর তাকে ভিক্ষা করতে যেতে হয়। তার বামন রূপ ভগবান ভিক্ষায় বেরোলেন। ভিক্ষায় বেরিয়ে কোথায় গেলেন না, বলি মহারাজের কাছে, যিনি দান ধ্যান করছেন। তো বলি মহারাজের কাছে যখন গেলেন, বলি মহারাজ বামন রূপ ভগবানকে দেখে অতি প্রসন্ন হলেন। এই বামন রূপ ভগবানের অপর নাম হলো উপেন্দ্র। উপেন্দ্র নাম কেন না, অদিতির প্রথম সন্তান হলো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দ্বিতীয় পুত্র হয়ে আসছেন ভগবান, তাই তার নাম হলো উপেন্দ্র। এই উপেন্দ্রের অপর নাম হলো বামন অবতার। তো আজকে যখন বলি মহারাজের কাছে বামনরূপী ভগবান এলেন ভিক্ষা করতে, বলি মহারাজ তো দান যাই, যে যা চাইছে তাই দিচ্ছেন কেন? সর্বগড়া পৃথিবীর তিনি অধীশ্বর, তিন লোকের তিনি অধিপতি, কি চাই? তখন ওই বামনরূপী ব্রাহ্মণকে দেখে খুব প্রসন্ন হলেন। বলেন, আসুন আসুন হে বিপ্র, বলুন কি আপনার মনোবাসনা, কি চাই? যা আপনার কামনা আমি অবশ্যই পূরণ করব। বলেন, অর্থ, টাকা কড়ি, ধন সম্পদ, সোনা দানা, হিরে মণি মাণিক্য। বলেন, এই থালা ভরে সোনা মণি মাণিক্য অর্থ যা চাই দিয়ে দাও। বামনরূপী ভগবান বললেন, না না বলি মহারাজ, আমি ওগুলো নিয়ে কি করব? আমি ব্রহ্মচারী,
ওগুলো আবার অর্থ টাকা কড়ি সোনা দানার প্রয়োজন নেই, কারণ ওগুলো তাদের প্রয়োজন যাদের ঘরে স্ত্রী থাকে। স্ত্রী থাকলে অর্থ সোনা দানা সম্পদের প্রয়োজন হয়, তো আমার প্রয়োজন নেই। তাহলে বললেন যে তাহলে আপনি একটা কাজ করুন, আমরা আমাদের এখানে সুন্দরী সুন্দরী রমণী আছে, তাদের সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করি। বামনদেবী ভগবান বলছে, ছি ছি ছি, এ কি বলছেন? বলি রাজ, আমি ব্রহ্মচারী, হ্যাঁ, আমার স্ত্রী বা নারীর কোনো প্রয়োজন নেই, আমি এখানে ওখানে ভ্রমণ করছি। বললেন তাহলে আপনাকে একটা রথের ব্যবস্থা করে দিই, আপনি পায়ে হেঁটে ভ্রমণ করছেন, রথে করে ভ্রমণ করবেন। বললেন না না, আমার তাও প্রয়োজন নেই। বললেন তাহলে কি চাই? বলে আপনি আমাকে দেবেন আমি যা চাইবো? বললেন অবশ্যই দেব। বললেন যে আমি যা চাইবো যদি আপনি আমাকে তাই দিতে চান, তাহলে আপনাকে শর্ত করতে হবে, সংকল্প করতে হবে, সংকল্প করে দিতে হবে। হ্যাঁ, এমন ভাবে বললে হবে না। এখনকার দিনে কি হয় মা, কেউ যদি কাউকে কিছু দেয়, মনে করুন অনেকের অনেক জমি আছে, একটা জমি দিয়ে দিলেন, সাধুকে দান করলেন, সাধু তো ওখানে জমিটার মধ্যে ঘর বাড়ি তুলে রয়েছে, এখন তিনি চলে গেছেন, বয়স হয়েছে, তার নাতিপুতিরা, জমির দাম বেড়েছে অনেক, তারা গিয়ে বলছেন এটা আমার দাদুর জমি, এটা খালি করে দাও। তিনি তো এখানে একটা ছোট্ট কুটির বানিয়ে মন্দির করে সাধন ভজন করছেন। তো এখন তার নাতিরা বলছে তখনকার সময় দাদু দিয়েছিল, তখন জমির দাম কম ছিল, এখন তো অনেক মূল্য হয়েছে, তাই জমিটা খালি করে দাও, আমাদের জমি। তার তিনি এখন কোথায় যাবেন? সেটা কি করতে হয়, কাউকে কিছু দান করলে রেজিস্ট্রি করতে হয়, রেজিস্ট্রেশন, যে তার নামে সরকারি খাতায় নামটা তুলে দিতে হয়, সরকারকে জানানো হলো যে এই জমিটা আমার ছিল, আমি ওনাকে দান করলাম, তাহলে আর কোনো চিন্তা রইল না। এখনকার রেজিস্ট্রি, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে এই রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি ছিল না, তখন সংকল্প করা হতো, যাকে কাউকে কিছু দিতে হলে কি হতো, হাতে জল নিয়ে সংকল্প করা হতো, এবং সেই সংকল্প মাত্রই সেটা তার হয়ে যেত, মানে তার কথাই সব। বললেন হে বলিরাজ, আপনি আমাকে যদি দিতেই চান তাহলে সংকল্প করুন। এই যে তাদের মধ্যে যখন কথোপকথন হচ্ছেন, তখন দৈত্যগুরু শুক্রাচার্য সাইড থেকে দেখছেন, বলছেন এই ছোট্ট বামনটাকে দেখে কেমন যেন সন্দেহ সন্দেহ হয়, কেমন যেন ঠিক ঠিক মনে হয় না, ডাল মে কুছ কালা হ্যায়। এত কিছু দিতে চাইছে, অর্থ টাকা কড়ি সম্পদ বিষয় আশয় কিছুই চাইছে না, হ্যাঁ, তাহলে কি চাইছে না, বলিরাজকে বলছে আমাকে শ্রীপদ ভূমি দান করুন। বলিরাজ বলছে দেখো বামনরূপী বিপ্র, তোমাকে দেখতে যেমন ছোট, তোমার বুদ্ধিটাও তত ছোট, এত কিছু দিতে চাইছি তুমি কিছুই নিতে চাইছো না, তুমি কি চাইছো না, ত্রিপদ ভূমি চাইছো, নিয়ে নাও যেখান থেকে খুশি মেপে। বামনটি বাগ বলছে না না বলিরাজ, অমন ভাবে দিলে তো হবে না, সংকল্প করতে হবে। সেবককে বললেন জল নিয়ে এসো, কামণ্ডলু নিয়ে এলেন। এদিকে দৈত্যরাজ বলি যখন দিচ্ছেন, দৈত্যগুরু শুক্রাচার্য তিনি ভাবছেন যে কিছু একটা ব্যাপার আছে, তাই কি করলেন, ওই কমণ্ডলুর মধ্যে ঢুকে তিনি যে যদি দিয়ে দেয়, যদি কি হয় যে গুরুদেব রাজা যদি সবকিছুই দান করে দেয়, তাহলে আমরা যারা গুরুদেব তাহলে আমরা কি পাবো, আমাদের তো দেবার মধ্যে কিছু থাকবে না। তাই তিনি কমণ্ডলের মধ্যে ঢুকে দেখছেন, হ্যাঁ, জল বেরোচ্ছে না, জল পড়ছে না, বলছে কি জল আটকে গেছে। তখন বামনী ভগবান বললেন কিছু নিশ্চয়ই ঢুকে আছে। হ্যাঁ, হে বলিরাজ, আপনার কাছে যে কুশের আসনটা আছে না, একটা কুশ নিয়ে আপনি একটু খোঁচা দিন, তাহলেই দেখবেন জল বেরোতে শুরু করেছে, যা কিছুতে আটকে গিয়ে থাকে। বলিরাজ বললেন তাহলে এই যে কুশ নিন, আপনি তাহলে খোঁচাটা দিন। বামনী ভগবান বলছেন ঠিক আছে, শুভ কাজটা আমাকে দিয়ে করতে চাইছেন। যেমন খোঁচাটা দিলেন, আর ওখানে তাকিয়ে দেখছিলেন কি না শুক্রাচার্য,
এমনি খোঁচানো মাত্রই শুক্রাচার্যর এক চোখের টিউবলাইট বাস্ট করে গেল, এক চোখ কানা হয়ে গেল, অমনি লাভ দিয়ে এসে পড়লেন। বামুনি বাবু যে কি আপনি ওর মধ্যে কি করছেন, কমান্ডোলের মধ্যে কি করছিলেন? বলছে দেখো আমি ওর মধ্যে গিয়ে আটকে রেখেছিলাম যাতে জল না বেরোতে পারে, কারণ জল বেরোলে সংকল্প করলে হ্যাঁ তাহলে কি হবে না সব কিছু চলে যাবে। আমি আমার শিষ্যকে ছুটে এসে বারণ করেছিলাম যে বলিরাজ ত্রিপদ ভূমি চাইছে, তখন আমার মনে সন্দেহ হয়েছিল, আমি ধ্যান যোগে জানতে পেরেছি এই যে সে না এই যে লক্ষ্মীপতি নারায়ণ। তাই আমি শিষ্যকে বারণ করেছি যে বলি তুমি একে কিচ্ছু দান দেবে না, দেবে না, ও আমার কথা শোনেনি, তাই আমাকে কমান্ডোলের মধ্যে গিয়ে ওই জল পথটি বন্ধ করে দিতে হয়েছিল, কারণ জল বেরোলেই সংকল্প হলে সবকিছু চলে যাবে। হ্যাঁ, এই কথা শ্রবণ করে বলিরাজ বললেন গুরুদেব আপনি কি বলছেন, ইনি সাক্ষাৎ লক্ষ্মীপতি নারায়ণ বিষ্ণু, যিনি সর্বজগৎকে সমস্ত ব্রহ্মাণ্ডকে দান করেন, সবাই যার কাছে দুহাত পেতে চায়। আর সেই সাক্ষাৎ শ্রী হরি যদি আমার দুয়ারে এসে দুহাত পেতেছেন, আমি তাকে দেব না? আমি অবশ্যই তাকে দেব। যদি সে দান চলে সর্বস্ব নিয়ে নেয়, এর থেকে পরম সৌভাগ্য আর কি হতে পারে? শুক্রাচার্য বলছে না তুই ওকে দান দিবি না, ও দান চলে তোর সর্বস্ব হরণ করে নিয়ে যাবে। বললেন দান চলে যদি আমার সর্বস্ব হরণ করেও নেয়, হে গুরুদেব এর থেকে আনন্দের আর কি হতে পারে, আমি তাকেই দান দেব। দেখুন তাই করলেন। এতকাল ধরে আমরা জেনেছি গুরু কৃপায় গোবিন্দ প্রাপ্তি, গুরুদেব যাকে কৃপা করেননি গোবিন্দ তাকে স্পর্শও করেন না। ধ্রুব কল্যাণ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ, যত যত ভক্তের কথা আমরা জানি, সকলের প্রাপ্ত ভগবান গুরু কৃপায়, গুরু কৃপায় গোবিন্দ প্রাপ্তি। এই দেখুন ভাগবতের বিরলতম সিদ্ধান্ত, গুরুকে অবজ্ঞা করে গোবিন্দ প্রাপ্তি। বললেন দেখো তুমি গুরুকে অবজ্ঞা কখন করতে পারো জানো? তুমি দীক্ষা নিয়েছো, গুরুচরণ আশ্রয় করেছো, গুরুদেব আসছেন, খুব ধ্যান দেবেন মা, গুরুদেব তোমার গিরে আসছেন, ভালো মন্দ সেবা নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, অর্থ করে নিচ্ছে, প্রণামী নিচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু তোমার ভজন কিসে ত্বরান্বিত হবে, তুমি কেমন করে ব্যাক টু গড হেড হবে, কেমন করে তোমার ভগবত ভক্তি লাভ হবে, কেমন করে পারমার্থিক উন্নতি হবে, গুরুদেব তোমাকে সে শিক্ষা সে জ্ঞান দান করছেন না। তিনি আসছেন, পুটলা বলে দান দক্ষিণা নিচ্ছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন। যদি গুরুদেব এমন হয়, অসৎ গুরু হয়, তাহলে সেই গুরুকে ত্যাগ করলে শাস্ত্র বলেন কোনো অপরাধ নেই, সেই গুরু অবশ্যই বর্জনীয়। গুরুদেব তোমার ভজনের যদি পথের সহায়ক না হয়, সেইগুলোকে অবশ্যই তুমি ত্যাগ করতে পারো।